আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। চলে আসলাম আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকে তৈরি করছি মায়োনেজ। তো বাড়িতে কিভাবে সহজভাবে মায়োনেজ তৈরি করবেন স্বাস্থ্যকরভাবে, সেটাই আপনাদের সাথে টিপস সহকারে শেয়ার করে দিচ্ছি। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপিটি। আর শুরুতেই বলে দিচ্ছি, আমার চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। মায়োনেজ তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি সিদ্ধ ডিম। আজকে মায়োনেজটা তৈরি করব সিদ্ধ ডিম দিয়ে। আগে তো শেয়ার করেছিলাম কাঁচা ডিম দিয়ে কিভাবে মায়োনেজ তৈরি করতে হয় সেটা, তো আজকে তৈরি করছি সিদ্ধ ডিম দিয়ে। আর এখানে নিয়ে নিয়েছি সিদ্ধ ডিম, লেবু, লবণ, গোলমরিচ, আর নিয়েছি গুঁড়া দুধ, আর নিয়েছি সিরকা, আর লাগবে হচ্ছে তেল, সয়াবিন তেল বা অলিভ অয়েল দিয়েও এই মায়োনেজটি তৈরি করা যায়। তো প্রথমে একটি ব্লেন্ডার জার বসিয়ে তার মধ্যে একে একে সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি। ডিম দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম হচ্ছে গোলমরিচ গুঁড়া, লবণ, এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে গুঁড়া দুধ, আর দিয়ে দিচ্ছি এখানে লেবুর রস, এখন দিয়ে দিচ্ছি সিরকা 3 চা চামচ পরিমাণে, আর দিয়ে দিচ্ছি চিনি এখানে 2 চা চামচ পরিমাণে। এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, এখানে প্রায় হাফ কাপ পরিমাণে সয়াবিন তেল আমি ইউজ করেছি। তো এখন ঢাকনাটা লাগিয়ে ব্লেন্ডারটা স্টার্ট করে দিচ্ছি মায়োনেজটা তৈরি করার জন্য। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পানি, এখানে 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণে পানি অ্যাড করতে হবে, যেহেতু আমি সিদ্ধ ডিম দিয়ে আজকে মায়োনেজটা তৈরি করছি তাই এখানে পানি অ্যাড করতে হচ্ছে। আর যারা কাঁচা ডিম দিয়ে মায়োনেজ তৈরি করবেন তাদের পানি অ্যাড করার কোনো প্রয়োজন নেই। তো ভালো করে ব্লেন্ড করা হয়ে গেলেই তৈরি হয়ে যাবে আজকের আমাদের মায়োনেজ। তো তৈরি হয়ে গেল মায়োনেজটা, দেখতেই পাচ্ছেন খুব ঘন হয়েছে। কাঁচা ডিম দিয়ে যখন মায়োনেজটা তৈরি করবেন তখন কিন্তু তেলের পরিমাণটা বেশি লাগবে। যতক্ষণ পর্যন্ত না মায়োনেজের মধ্যে থিকনেস চলে আসছে ততক্ষণ পর্যন্তই তেল অ্যাড করতে হবে। তো তৈরি হয়ে গেলো আজকের আমার মজাদার মায়োনেজ। বাসায় খুব স্বাস্থ্যকরভাবেই তৈরি করে নেওয়া যায় এই মায়োনেজ, বাইরে থেকে আর কিনে খাওয়া লাগবে না। এই মায়োনেজটা আপনারা চাইলে 1 সপ্তাহের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। আর যারা কাঁচা ডিমের মায়োনেজ পছন্দ করেন না তাদের জন্যে আজকের আমার এই রেসিপিটি। তো আমার রেসিপিটি একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি আজকে আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তবে অথেন্টিক মায়োনেজ কিন্তু কাঁচা ডিম দিয়েই তৈরি করা হয়। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিপাস কিচেন অ্যান্ড ব্লগের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।